This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা মর্মান্তিক খবরের দিকে নজর রাখতে হচ্ছে। তথ্য প্রযুক্তি কর্মী ছেলেকে খুঁজতে এসে দুর্ঘটনায় মৃত্যু হলো মায়ের। সেক্টর 5-এ কলেজ মোড়ের ঘটনা। রঞ্জিত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী রঞ্জিতের কাছে আমরা যাব। যে খবর পাচ্ছি আমরা, তথ্য প্রযুক্তি কর্মী ছেলেকে খুঁজতে এসে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মায়ের। সেক্টর 5-এর কলেজ মোড়ের ঘটনা। রঞ্জিতের কাছ থেকে বিস্তারিত জানবো। রঞ্জিত, দেখো, তথ্য প্রযুক্তি কর্মী ছেলেকে অর্থাৎ দীর্ঘদিন ধরে অর্থাৎ 2 থেকে আড়াই মাস ধরে তথ্য প্রযুক্তি কর্মী ছিলেন এবং তাকে খুঁজতে এসে মর্মান্তিক পথ দুর্ঘটনার মৃত্যু হলো মা আরতি দাসের। এবং ঘটনাটি কলেজ মোড়ের এবং 215 রুটের একটি বাসটি হাওড়া থেকে মহিষবাতানের দিকে যাওয়ার সময় সেক্টর 5-এর কলেজ মোড়ের যখন বাম দিকে মোড় নেয় সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন এই বৃদ্ধ দম্পতি এবং বৃদ্ধাকে ধাক্কা মারে আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করে ডাক্তারেরা। এবং ঘাতক বাস এবং বাসের চালককে ইতিমধ্যেই আটক করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। প্রায় 2 মাস ধরে বৃদ্ধ দম্পতির ছেলে বাড়িতে না আসায় তাকে ফোন করে যোগাযোগ করে এবং সেই মতো আজকে বৃদ্ধ দম্পতি তারা আসেন এবং তথ্য প্রযুক্তি নগরীতে এবং সেখানেই ফোন করতে গিয়ে এই চরম পরিণতির শিকার হলেন এই আরতি দাসের। বুঝতে পেরেছি, ধন্যবাদ রঞ্জিত। ভাই ছিল না, খোঁজ করতে আসছিলাম আমরা, কোথায় কাজ করে খোঁজ করতে আসি। একটু বাসের থেকে নামছি সেক্টর 5-এ, একটা ভদ্রমহিলা ছিল, বললো এই ফোনটা করে দাও। ভদ্রমহিলা ফোন করে নাই, বাসে চলে গেছে। তারপর একটা বাস আসলো, এরকম চাপা ঘুরে গেছিল, চাপা লেগে গেছে। ছেলে কি মানে বাড়িতে থাকতো না, মানে কতদিন ধরে? মাস 2 ধরো বাড়ি যায় না। প্রায় 2 বছর আগের হামলায় অভিযুক্ত শাহজাহান ঘনিষ্ঠ গ্রেপ্তার। শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত মোল্লাকে গ্রেপ্তার করলো সিবিআই। 5ই জানুয়ারি 2024 ইডির ওপর হামলায় নাম জড়ায় এই দুরন্তের। দক্ষিণ 24 পরগনা থেকে দুরন্তকে গ্রেপ্তার করেছে সিবিআই। প্রায় 2 বছর আগের হামলায় অভিযুক্ত শাহজাহান ঘনিষ্ঠকে গ্রেপ্তার করেছে সিবিআই। শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, 2024-এর 5ই জানুয়ারি ইডির ওপর হামলা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হয়েছিল, আর তাতেই নাম জড়ায় এই দুরন্তের। দক্ষিণ 24 পরগনা থেকে দুরন্তকে গ্রেপ্তার করেছে সিবিআই। 5ই জানুয়ারির পর থেকে বেপাত্তা ছিল শাহজাহান ঘনিষ্ঠ এই দুরন্ত। অক্সিজেন সিলিন্ডার ফেটে গুরুতর জখম 2 জন। সিলিন্ডার ফেটে হাত পা উড়ে গেল 2 জনের। বীরভূমের রামপুরহাটে লরি থেকে নামানো হচ্ছিল অক্সিজেন সিলিন্ডার, মাটিতে পড়ে ফেটে যায় একটি অক্সিজেন সিলিন্ডার। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। 50 ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে ছিন্ন হওয়া হাত পা। এখান থেকে আসছিলাম, তখন দেখলাম এত ধোঁয়া, তখন এসে দেখছি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা মোস্ট প্রবাবলি আপনার যে অক্সিজেনের কোনো লিকেজ থাকতে পারে বা কোনো কিছু ফ্যাক্টরি থেকে লোড করে এসছে। ডেটা আমাদের মোটামুটি 20 বছর থেকে এরকমভাবে গ্যাস আসে, নার্সিংহোম সাপ্লাই হয়। তো কোনো কারণে হতে পারে, অ্যাক্সিডেন্টলি হতে পারে, কোনো লিকেজের জন্য কোনো কাজে প্রেশার থাকে, এদের মধ্যে প্রচুর প্রেশার থাকে অক্সিজেনের, লিকেজ হয়েছে কোনো কারণে। গাড়ির কাজ করে, তাহলে উনি এই পাশেই ছিলেন দাঁড়িয়ে? বাবা রাত থেকে ছিল না, রাতেই বলছিলাম আমি গাড়িতে গেছি কাজে, আমি আসবো, সকাল হবে আসতে। আমি এইদিকে এলাম, আমি সবাই দুটো দিকে আমি দাঁড়িয়ে গেলাম গাড়ি দেখে। এখন এসে কি শুনলেন? হসপিটাল গিয়েছে তাই বললো। মালাকা প্রণালীতে ঘূর্ণিঝড় সেনিয়ারের জন্ম। ইন্দোনেশিয়ায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সেনিয়ার। ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাব ভারতের মূল ভূখণ্ডে পড়বে না, তবে শ্রীলঙ্কা উপকূলে আরও একটি নিম্নচাপের জন্ম। দফায় দফায় শক্তি বাড়বে। শ্রীলঙ্কা লাগোয়া এই নিম্নচাপের দ্বিতীয় নিম্নচাপে এখন নজর রয়েছে আবহাওয়া দপ্তরের। মালাকা প্রণালীতে ঘূর্ণিঝড় সেনিয়ারের জন্ম। ইন্দোনেশিয়ায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সেনিয়ার। ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাব ভারতের মূল ভূখণ্ডে কোনো মতেই পড়বে না, ভালো খবর। কিন্তু শ্রীলঙ্কা উপকূলে আরও একটা নিম্নচাপের জন্ম। দফায় দফায় শক্তি বাড়বে। শ্রীলঙ্কা লাগোয়া এই নিম্নচাপের দ্বিতীয় নিম্নচাপেই এখন নজর রয়েছে আবহাওয়া দপ্তরের।